পূর্ব পর্ব সমাপ্ত হল। শিষ্যগণ, তোমরা আজকে যা শিখলে তার অনুশীলন করো। শুরু করো তোমরা। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। আসন গ্রহণ করো। উপবিষ্ট হও। বলো, কি কারণে আমার কাছে আগমন? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র রচনার পর থেকে আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের সদুত্তরের জন্যই আপনার কাছে আমরা এসেছি গুরুদেব। বেশ তো, বলো না কি প্রশ্ন আছে তোমাদের। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সদাই ব্যগ্র। বলো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো, আর নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্ন শুধু নাট্যশাস্ত্র সম্বন্ধে নয়, বরং মানব জাতি সম্বন্ধেও। ত্রেতা যুগের পরে মানুষ যখন পাপের পঙ্কে নিমজ্জিত হতে শুরু করলো, তাদের মধ্যে লোভ, লালসা যখন বৃদ্ধি পেতে শুরু করলো, এখান থেকে উদ্ধারের যখন আর কোনো পথই থাকলো না, তখন ইন্দ্র পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে এমন এক বেদ সৃষ্টি করার জন্য বললেন, যা একই সঙ্গে শ্রুত্য এবং দৃশ্য, যেখান থেকে মানুষকে আবার ধর্মের পথে নিয়ে আসা সম্ভব। ইন্দ্রের অনুরোধে পিতামহ তখন সমস্ত বেদ একসঙ্গে করে সৃষ্টি করলেন এই পঞ্চম বেদ, যাকে বলে, যার প্রায়োগিক নাম নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। মুনিবর, বেদই তো হলো সকল জ্ঞানের রহস্য। জগতের সকল সংসার তো বেদেই লুকিয়েছিল। আমাদের জন্য বেদই তো যথেষ্ট ছিল। তাহলে নতুন কেন বেদ সৃষ্টি করা হলো আবার? বৎস, তোমার কথা আংশিক ঠিক। দেখো, বেদে কিন্তু সকলের অধিকার ছিল না। শূদ্রদের বেদ পাঠের অধিকার ছিল না, কিন্তু নাট্যশাস্ত্রের উপর তো সকল মানবের অধিকার রয়েছে। তাই তাই এমন এক বেদ সৃষ্টির প্রয়োজন হয়ে পড়ল, যার দ্বারা সকলের কল্যাণ হয়। কেমন? তাই জন্য সমস্ত বেদ থেকে কিছু কিছু অংশ নিয়ে এই নাট্য বেদ তৈরি করা হলো, এই পঞ্চম বেদ তৈরি করা হলো, যার নাম নাট্যশাস্ত্র। এর মধ্যে দিয়ে সকলেরই উন্নতি সম্ভব। কেমন? গুরুদেব, আপনি বললেন সমস্ত বেদ, মানে এই ঋক, সাম, যজুর, অথর্ব, এই চারটি বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে নাট্যশাস্ত্র রচিত হয়। এ বিষয়ে যদি বিশদে একটু বলেন। হ্যাঁ, বেশ, আমি অবশ্যই বলবো। তবে তার আগে সঙ্গীত শ্রবণ করতাম। শুরু করো। তোমরা যে সঙ্গীত শ্রবণ করলে, সামবেদের গান। এরকমই ঋক, সাম, যজুর এবং অথর্ব, এই চারটি বেদ থেকেই কোনো না কোনো উপাদান নিয়ে এই পঞ্চম বেদ সৃষ্টি হয়েছে। ঋক বেদ থেকে নেওয়া হলো বাণী, সাম বেদ থেকে সঙ্গীত, যজুর বেদ থেকে নেওয়া হলো অভিনয় এবং অথর্ব বেদ থেকে নেওয়া হলো রস। এরকম ভাবে চার বেদের কিছু না কিছু উপাদান নিয়ে এই পঞ্চম বেদের সৃষ্টি। গুরুদেব, আমার একটি প্রশ্ন আছে। বলো। এই নাটক কি শুধু দেবতাদের জন্যই? না, তা কখনোই নয়। এই একই সন্দেহ রাক্ষসদের মনেও এসেছিল।
তারাও ব্রহ্মাকে একই রকম প্রশ্ন করেছে। কিন্তু শুধু দেবতাদের জন্য এই নাট্যশাস্ত্র নয়, বরঞ্চ দেবতা, রাক্ষস, দানব, মানব সকলের জন্যই এই নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রের মধ্যে স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 ভুবনেরই কথা রয়েছে। এই 3 ভুবনেরই গূঢ় রহস্যের সন্ধান তোমরা এই নাট্যশাস্ত্রের মধ্যেই পাবে। এই নাটক, এই নাট্যশাস্ত্র মানুষকে আবার সত্যের পথে, পুণ্যের পথে নিয়ে যাবে। যেরকম ভাবে একটি বট গাছ পথিককে ছায়া দেয়, তেমনি করে এই নাট্যশাস্ত্র ক্লান্ত মানুষকে, দুঃখী মানুষকে আবার জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কি আশ্চর্য! তার মানে লৌকিক, অলৌকিক, অর্থ, কাম, মোক্ষ, লোভ সবকিছু আমরা এই নাট্যশাস্ত্রের মধ্যে পাবো। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। এই নাট্যশাস্ত্রের মধ্যে নেই হেন কোনো জিনিস নেই। সমস্ত শিল্প, সমস্ত শাস্ত্র এই নাট্যশাস্ত্রের মধ্যেই রয়েছে। নাট্যশাস্ত্র হচ্ছে সমস্ত শিল্পের সংমিশ্রণ। এর মধ্যে সব রয়েছে, সমস্ত জ্ঞানের ভাণ্ডার, সমস্ত জ্ঞানের জনক, সমস্ত শিল্পের জনক এই নাটক, এবং তারই শাস্ত্র এই নাট্যশাস্ত্র। নাটক একটি অদ্ভুত শিল্প। বেঁচে থাকার জন্য যেরকম শ্বাস প্রশ্বাস, কিন্তু গুরুদেব, আমাদের সমাজ এই নাটককে সেরকম গুরুত্ব দিয়ে দেখে না কেন? আমি দেখেছি আমাদের সমাজ একে অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত মনে করে। দেখো বৎস, আমরা শিল্পী, আমাদের কাজ শিল্প চর্চা করা, আমাদের সেটাই করে যেতে হবে। তাত্ত্বিকের মতন, কর্মযোগীর মতন কাজ কথা বললে আমাদের চলবে না বৎস। আমাদের শিল্প সাধনা করে যেতে হবে। আর এই যে নাট্যশাস্ত্র, এ কি শুধু মনোরঞ্জনের জন্য না, এ সমাজের দর্পণ। সমাজের সবকিছুই এই নাট্যশাস্ত্রের মধ্যে রয়েছে। মানব জীবনের হেন কোনো জিনিস নেই, হেন কোনো দিক নেই যা এই নাট্যশাস্ত্রের মধ্যে নেই। সুতরাং এই নাট্যশাস্ত্র, এই নাটকের চর্চা এক মহান চর্চা। এই চর্চা আমাদের করে যেতে হবে। কেন করে যেতে হবে? মানব সমাজের উন্নতির জন্য, নিজেদের আত্মার প্রশান্তির জন্য আমাদেরকে নাটকের চর্চা প্রতিনিয়ত করে যেতে হবে। যথার্থ, ঠিকই তো। শিল্প ছাড়া যে সমাজ, সে পশুর সমাজ। ঠিকই বলেছ। এই জন্য শিল্পীকে, শিল্পকে তার যোগ্য মর্যাদা দেওয়ার জন্য এই নাট্য শাস্ত্রের নির্মাণ। বুঝতে পারলাম গুরুদেব, এই পঞ্চম বেদ সমস্ত বেদের অংশ নিয়েই তৈরি, জ্ঞান নিয়েই তৈরি। ঠিক 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 বুঝেছ। চলো তাহলে আমরা এবারে একটু নাটকের চর্চা করি। যে নাটক আমাদের মহামিলনের দিকে নিয়ে যাবে, আমাদের আনন্দের দিকে নিয়ে যাবে, সেই নাটকের চর্চা আমরা শুরু করি বৎসর। শুরু কর। संगच्छादं संबदार्थं संगोमना सिजानतं संगच्छादं संबदार्थं संगोमना श्रीजानतं समानीव आभूति समानं हृदयानिव समानीव आभूति समानं हृदयानिव समानमस्तुवमनं यथा सुसहसति संगच्छादं संबदार्थं
কুসুম